রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে 4 দিনের টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল। এতে পোশাক শিল্পের যন্ত্রপাতি ও ফ্যাব্রিক সহ বিভিন্ন উপকরণের পসরা বসেছে। এই প্রদর্শনীর মাধ্যমে আমদানি রপ্তানিকারকদের মাঝে যোগাযোগের পাশাপাশি বাড়বে রপ্তানি বাণিজ্য, এমন আশা অংশগ্রহণকারীদের। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাত। এই শিল্পেরই আধুনিক সব প্রযুক্তি সহ বিভিন্ন উপকরণের পসরা বসেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। প্রদর্শনীর নাম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। আয়োজনের 18তম এই আসরে পোশাক খাতের উদ্যোক্তারা সুযোগ পাচ্ছেন বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তির সাথে পরিচিত হবার। প্রতিযোগিতার বিশ্ব বাজারে এটি যে ভবিষ্যতের সমাধান। তো এখানে যারা আসে ম্যাক্সিমাম হচ্ছে বাইং অফিসের প্রতিনিধি অথবা গার্মেন্টস কোম্পানির মার্চেন্ডাইজার মালিক, ওনারা এখানে আসেন। এখানে বিভিন্ন নতুন নতুন বায়াররা আসে, তারা এখানে অনেক ফ্যাব্রিক চুজ করে, প্রাইস জানতে চায় বা ডেলিভারি লিড টাইম জানতে চায়। তারপরে তারা যোগাযোগ করে আর কি, বা ইমেলের মাধ্যমে বা ফোন, দেন তখন শুরু হয় আপনার কমিউনিকেশন। আয়োজন নিয়ে সন্তুষ্ট প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা। তারা ঘুরে ঘুরে দেখছেন, বোঝার চেষ্টা করছেন দক্ষতা বাড়ানোর নানা উপায়। তাদের মতে এমন সব আয়োজন উন্মুক্ত করে ব্যবসার নতুন নতুন দরজা। যে প্রোডাক্টগুলো বাংলাদেশে করে সেগুলো তো আমরা এখান থেকে নিচ্ছি, যেগুলো আমরা করতে পারি না এইগুলো আমরা ট্রাই করতেছি এখান থেকে বের করে নিতে। এই মেলার কারণে আমরা এখানে কি কি প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে, বাংলাদেশে অ্যাভেলেবেল, চায়না থেকে কি আসতেছে, এগুলো আমরা এক স্পটে সব বুঝে ফেলতেছি। টেক্সটেকে অংশ নিয়েছে বিশ্বের 25টি দেশের 1150টি প্রতিষ্ঠান, আর স্টল আছে 1400টি। 4 দিনের এই আয়োজনের পর্দা নামছে 12 আগস্ট। নাসরিন সুলতানা, নিপুণ, চ্যানেল 24। যুগের মধ্যে রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়েছে বরগুনার পাথরঘাটায়। এতে খুশি এই পেশার সাথে সংশ্লিষ্ট সবাই। বলছেন, ইলিশ নিধন বন্ধে সরকারি নানামুখী পদক্ষেপের ফলে এমনটা সম্ভব হয়েছে। তবে বরফের দাম কম পাবার অভিযোগও আছে। আর বিএফডিসি কর্তৃপক্ষ জানাচ্ছে, অন্যান্য যে কোনো সময়ের তুলনায় রাজস্ব আয় হচ্ছে কয়েকগুণ বেশি। বরগুনার পাথরঘাটা মাছের আড়ত। নদী থেকে যেখানে ঝাঁকে ঝাঁকে আনা হচ্ছে ইলিশ, তাতেই হাসি ফুটেছে মৎস্যজীবী আর ব্যবসায়ীদের। এখান থেকে গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ইলিশ সরবরাহ হয়েছে 54 মেট্রিক টন। ঠিক সচ্ছলতা এনে দিয়েছে এই খাতের সাথে সংশ্লিষ্ট সবার। এখন আল্লাহ রসুলের নাম লই এখন সাগরে মাছ হইছে, জেলেরাও খুশি, আমরা ঘাটে শ্রমিকেরাও খুশি। আনাচে কানাচে সবে এই মাছ পাইতে আছে, অনেক উপকার হইতে আছে। হ্যাঁ, যার টাকা পয়সা নাই তারও টাকা পয়সা হয়ে গেছে এই মাছের জন্য। মৎস্যজীবীরা জানান, মাছ বন্ধ এবং জলদস্যুদের দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে 12 বছরের মধ্যে ইলিশ ধরা পড়েছে সবচেয়ে বেশি। অন্যান্য বছরে যে মাছ হয়েছে তাতে অনেক বাড়তি মাছ হয়েছে। একটা বোটে 5,000, 10,000, 15,000, 16,000, 18,000, 22,000 পর্যন্ত নিয়ে আসছে। সাগরে তো মাছ আছে, প্রচুর মাছ, গেলে মাছ পাওয়া যায়। এত সুখবরের মাঝেও অস্বস্তির কারণ বরফ সংকট। এজন্য খানিকটা ক্ষতির শিকার হয়েছেন ব্যবসায়ীরা। এবছর আল্লাহ এই যে এক সপ্তাহের মধ্যে যে মাছটা এই বন্দরে উঠছে, এত মাছ কোনোদিনই এই বন্দরে কোনোদিন আসে না। মাছের ন্যায্য মূল্যটা কিন্তু ছেলেরা পায় নাই, কারণ শুধুমাত্র কারেন্টের জন্য বরফ তৈরি করতে পারে না বরফ মালিক আলাদা। পাথরঘাটায় রেকর্ড পরিমাণ ইলিশ ধরা পড়ায় রাজস্ব বেড়েছে সরকারের। গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 54 টন করে মাছ বাজারজাত হয়েছে, যার রাজস্বের পরিমাণ ছিল প্রতিদিন 2 লক্ষ। ইলিশ রক্ষায় আগামীতেও সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা এ খাতের সাথে সংশ্লিষ্ট সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রেজেন্টিং সলিউশন বিজনেস 24 নিচ্ছে আরো একটা বিরতি, এরপর যা দেখবেন। চীনের ঐতিহ্যবাহী সব খাবার নিয়ে রাজধানীতে চলছে চীনা খাদ্য উৎসব। স্বাদ নিতে হল নেমেছে খাদ্যপ্রেমীদের।